মাওয়াতে ইলিশ মাছ খাওয়া ছাড়াও যে ঝালমুড়ি খেতেও মানুষ যায় সেটা আমার এই ছোট্ট ভিডিওটা দেখলে বুঝবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই শীতের কনকনে রাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে আমরা চলে গিয়েছিলাম মাওয়াতে, অ্যান্ড সেই মাওয়াতে ইলিশ মাছ খেতে যাইনি, আমরা খেতে গিয়েছিলাম ফারুক মামার ঝালমুড়ি খেতে। শুনতে খুব অবাক লাগলেও এই কথাটাই সত্যি। আমরা মাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে এত কুয়াশা পাড়ি দিয়ে, এত দূর রাস্তা পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম শুধুমাত্র ঝালমুড়ি খেতে। আমি আর মাসুদ ভাই, আমাদের হঠাৎ করে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো, আর সেই ঝালমুড়িটা হতে হবে অবশ্যই ফারুক মামার ঝালমুড়ি। তো মাওয়াতে যেয়ে আমরা প্রথমে দেখলাম যে প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, কনকনে শীত, আর এর মধ্যে আমরা এক্সট্রা মরিচলা ঝালমুড়ি খেতে চাইলাম। অ্যান্ড ওখানে একজনই ছিলেন, সেটা হচ্ছে ফারুক মামা। অ্যান্ড ফারুক মামাকে বললাম যে মামা, আমি কিন্তু মচমচে মুড়ি খেতে চাই। অনেক সময় মুড়ি মাখানোতে যেটা মুড়িটা একটু নরম হয়ে যায়, কারণ অনেক কিছু দেওয়া হয়, তো মশলা টশলা অনেক কিছু দেওয়া হয়, তো মুড়িটা দেখা যায় যে নরম হয়ে যায়। তো আমি ওনাকে বলেছি, মামা আমি কিন্তু একদম মচমচে মুড়ি খেতে চাই। আর ইদানিং শীতের মধ্যে না খুব ঝাল খেতে খুব ইচ্ছা করে, মানে একটু মরিচ খেলে মনে হয় যে একটু গরম লাগবে, আর সেখানে যদি একটু নাগা মরিচ হয় তাহলে আরও গরম লাগবে, আরও ভালো লাগবে। তো মুড়ি মাখাটা ছিল অসম্ভব মজার। মুড়ি ছাড়াও আমি ওনার দোকানে রং চা খেয়েছি, আমি তো রং চা খেতে অনেক পছন্দ করি। তো যাই হোক, শীতকালে যখন গেলাম তো তখন দেখলাম যে অনেক মানুষ আমাদের মতো মাওয়াতে গিয়েছে, তারা ইলিশ মাছ খেতে গিয়েছে, ঘোরাঘুরি করতে গিয়েছে। মাওয়া আমাদের একটা খুবই পছন্দের জায়গা, এবং সেখানে অনেকগুলো ভালোবাসার মানুষকেও পেয়ে গেলাম। তারাও সবাই একটু সেলফি তুলে নিল, আর ভাইয়াও খুব এনজয় করছিল। শীতের রাতে আসলে বেড়াতে যাওয়ার ব্যাপারটাই খুব মজার, আর সেখানে যদি খুব পছন্দের কিছু খাবার থাকে তাহলে তো আর কথাই নেই। সেদিন আমরা খুব মজা করলাম, অনেক এনজয় করলাম, এবং সেখানে কিন্তু পরবর্তীতে আমরা অন্য কিছু খেয়েছি ঝালমুড়ি ছাড়াও, যেটা আপনারা আমার অন্য একটা ব্লগে দেখতে পারবেন। তো যাই হোক, অনেক জায়গায় ঝালমুড়ি খাওয়া হয়েছে, কিন্তু মাওয়ার সেদিনকার ঝালমুড়িটা ছিল অসম্ভব টেস্টি। ঝালমুড়ি এমন একটা জিনিস যেটা অনেক বেশি খাওয়া যায় না, আবার একটু খেলেও মনটা ভরে না। তো প্রথমে আমরা ভাইয়ার জন্য ঝালমুড়ি নিয়েছিলাম, এবং ভাইয়ার জন্য ঝালমুড়ি নেওয়ার পরে আমি বললাম যে আমাকেও আরেকটা ঝালমুড়ি বানিয়ে দেন, বিকজ আমি একটা খেয়ে আমার মন ভরবে না, আমার দুইটা খেতে হবে। আর ঝালমুড়ির উপরে বাদাম আমি খুব পছন্দ করি, আর কুড়মুড়ে যদি চানাচুর দেওয়া থাকে ব্যাপারটা আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগে। আমি নর্মালি ঝাল খেতে একেবারেই পছন্দ করতাম না, বাট ইদানিং দেখা গেছে এই সিজনে আমার ঝালটা খুব ভালো লাগছে।